হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলা থেকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনেকদিন পরই আবার ভিডিও করছি। দাঁড়া, ভাবুন কি সিরিয়াল হচ্ছে, দাঁড়া আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তো তোমরা চিনতে পারো কিনা সেই পুরোনো দিনের সেই সিরিয়াল, যেটা সবারই ছিল ভীষণ ভীষণ ফেভারিট। মানে যতবারই দেখি ততবারই যেন মনে হয় ভালো লাগে। ভাগুন বউ। তোমরা কে কে দেখো আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু দেখি টিভিতে, যদিও না দেখা না হয়, তো মোবাইলে তো আমি তো দেখবই। তো এই সবে রান্না শেষ হলো। কি বলেছে বাবা, এই সবে রান্না শেষ হলো। আজকে যেহেতু আমাদের এখানে অন্ধ্রপ্রদেশে শ্রাবণ শুক্রবার এরা পালন করে, ওই জন্য তপস্যা স্বস্তিকা স্কুল আজকে আর সকালে হয়নি। ওরা মনে হচ্ছে প্রত্যেক শুক্রবার হলে, বা মনে হয় আজকে সেকেন্ড শুক্রবার বলেই 10:30 থেকে আজকে স্কুল ছিল। ওই জন্য আমি ঘুম থেকে উঠেছি 9টার সময়। এবার যাও, মানে যেটা যা হয়, 9টার সময় উঠলে তো তোমরা বুঝতেই পারছো তার মানে আমার ওপর দিয়ে কী গেছে। এমনিতে আমি যখন 6টার সময় উঠি তো আমি ধীরে সিস্তে বেশ কাজকর্মগুলো সেরে নিই। এবার 9টা মানে তো বলতে গেলে আমাকে সে তাড়াহুড়ো করছি। এবার ও গেল, চলে যাওয়ার পরে আবার তাড়াতাড়ি করে রান্না চাপানো হলো, কেননা 12টার মধ্যে তো আমার খাবারটা তো যাবে বলে ওর বাবা আজকে খাবারটা দিয়ে এলো। আর আজকে আবার অনেক কাচাকুচিও ছিল। 1 লট মেশিনে দিয়েছি, 1 লট শুকনো হয়ে গেছে। কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বসে বসে আমি বলি না একটু ফাগুন বউটা দেখি। ফাগুন বউটা খুব ভালো লাগে। আর তার থেকে বেশি ভালো লাগে ফাগুন বউয়ের ওই ব্লাউজের স্টাইলটা আর ওই জামদানির কালারগুলো। যখন এই ফাগুন বউ সিরিয়ালটা ওঠে জানো তো, তখন মনে হয় আমার তপস্যা স্বস্তিকা হয়নি, মানে হবে। এবার তার আগে ওই যে ব্লাউজের নিচে ওই যে কাপড়গুলো যে যে ঝুলছে না এরকম, হ্যাঁ ওই ব্লাউজটা আমি একটা তৈরি করিয়েছিলাম। খুব সুন্দর বানিয়ে দিয়েছিল যে তৈরি করেছিল। আর আমি যখন দেশে পড়েছিলাম বেশ ভালোই লাগছিল। আর সেই কাপড়টা আমার দেশেই পড়ে আছে, তো ভাবছি এইবারে যখন যাব কাপড়টার ব্লাউজটা নিয়ে আসবো। আর হ্যাঁ, একটা খুব সুন্দর একটা পার্টিতে যাওয়ার জন্য বা এমনি দুর্গাপুজোই আসছে, তার জন্য একটা কাপড় কিনেছি। সেই কাপড়টা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে যেটা শেয়ার করি সেটা হচ্ছে, আমার সামনে জন্মাষ্টমী আসছে। তোমরা সবাই জানো যে আমি তখন তো আমি ভিডিও বানাইনি, তো এবছর যখন বানাবো তখনই তোমরা দেখতে পাবে যে আমি অনেক বড় করেই ঘরে জন্মাষ্টমী পুজো করি। তো আমার গপুর জন্য কি এসছে তোমরা দেখো। সেটা হচ্ছে, ও তো আমার গপু তো প্রথমে আগে ঘি, মধু, দুধ, গঙ্গা জল দিয়ে তো ওকে আগে করা হয়, মানে শোধন করা হয়। তো এবছর আমি মিশো থেকে এইটা কিনেছি, এই বাথটবটা। কেমন হয়েছে আমাকে তোমরা জানিও। দাঁড়া আরও ভালো করে দেখা যায়। এই দেখো, এই দেখো, এই দেখো, এখানটা গপু শুয়ে শুয়ে চান করবে, তার সঙ্গে একটা ছাতাও দিয়ে দিয়েছে আর একটা বলও দিয়েছে। কিন্তু আমার ঘরে যে এখন দুটো যে গপু আছে তাদের জ্বালায় আগে আমি তুলে রেখে দিই। এইটা একেবারে আমি 6 তারিখে বার করব। এই দেখো কেমন হয়েছে আমাকে জানিও কমেন্টে। কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে, বেশ ভালোও লাগছে। এই দেখো, দেখো বলতে না বলতে ফাগুন বইয়ের ব্লাউজের ডিজাইনটা বেরিয়ে পড়েছে, বেশ ভালোও লাগছে। তখন ওই ডিজাইনটা কি ওঠান উঠেছিল তাই না? কেমন হয়েছে জানিও। বেশ বড়, কিন্তু আমি যখন অর্ডারটা দিয়েছিলাম আমার মনে হলো যে আমার গোপালটা তো বেশ বড় সড়ো ধরনের আছে, তো তাহলে হবে না কি। তো এই সবেই এলো, তো আসতে আমি বলি যে না আমার বন্ধুদেরকে আমি ভিডিও করে দেখাই, তো দেখছি যে না বেশ বড় সড়োই এসছে। এতে আমার গোপাল বসে চান করবে। 6 তারিখে আছে জন্মাষ্টমী। চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। আর এরকম একটা এই সেলুটেপ আনতে বললাম এই তপস্যার বাবাকে। একটা এরকম সেলুটেপ ছিল গো। এই যখন এই হ্যাঙ্গারটা আসে না, প্রথমে হ্যাঙ্গারটা তো তোমাদেরকে তো বলেছিলাম আমার মিস্টেক হয়েছিল। তো সেইটা যখন পার্সেল করা হয় তখন ওই সেলুটেপটা দিয়ে ওর বাবা আবার নতুন করে তাকে আবার প্যাক করে দিয়েছিল। তো ওই জন্যই সেলুটেপটা শেষ হয়ে গিয়েছিলো বলে আমি বলি একটা নিয়ে এসো। আর হ্যাঁ, গোপালের ওইটা যেরকম দিয়েছি তার সঙ্গে 6টা জামাও অর্ডার দিয়েছি। সেই 6টা জামা আসেনি, এলে তোমাদেরকে দেখাবো। আর আমরা যখন বেড়াতে গিয়েছিলাম গোপালের জন্য একটা হার, কানের, মাথার মুকুট, হাতের চুড়ি, পায়ের নুপুর আমি ওইখান থেকে নিয়ে এসেছিলাম। আমি যেখানেই যাই জানো তো গোপালের জন্য কিছু না কিছু নিয়ে আসি, কেননা ওটাও তো আমার একটা ছেলে। ওকে আমি যখন ঘরে যখন রেখে যাই ওকে আমি বলে যাই যে যখন আমি আসবো তোর জন্য আবার কিছু নিয়ে আসবো। তো ওইটা নিয়ে এসছি। সব একেবারে জন্মাষ্টমীর দিনকেই সব পড়াবো, তোমরা দেখতে পাবে। এই দেখো ভাত,
এখানে মাছের ঝাল, আলু ভাজা, করলা ভাজা, মুসুর ডাল। আর ম্যাডামদের জন্য খালি ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি। স্কুলে নয় মাছটা দিইনি, মাছটা দিতাম। এটা না মনে হচ্ছে রুই না কাতলা মাছ। যদি কোনো হালুয়া চাদা বা যদি ভেটকি মাছ হলে না তখন আমি দিই, কেননা তাতে তো বেশি তো কাঁটা থাকে না। আর এই সব মাছে তো কাঁটা আছে, তো ওই জন্য না স্কুলে আর দিন। আর এছাড়াও আজকে তো শ্রাবণ শুক্রবার, তো ওই জন্য আমি বলি যে না, স্কুলে তো যেহেতু পুজো হয়েছে কি না স্কুলে, তো আমি বলি না তাহলে আর দেবো না, ওই জন্য দিইনি। তো চলো বাইরের প্রকৃতিটাও তোমাদেরকে একবার দেখাই। আর দেখো আমার কড়াকে আমি যেহেতু এখন নতুন কিনে এনেছি, তাকে না চকচক করে একদম মাজছি। আমি একদম চেয়েছি এই কড়াটাতে আমি একটাও দাগ লাগাতে দেবো না। দেখো বেশ ঝলমলে রোদ উঠেছে। ভাবলাম আলমারি থেকে শাড়িগুলো বার করে নয় দেবো বলে, তারপরে বলি দূর, দেবো তো ঠিক কথা, আবার তুলতে হবে। আর অনেক সকালে উঠি তো আর না ভালো লাগে না গো, তো একদিন সময় করে দেখছি দিয়ে দেবো। আর সামনে তো আবার রাখি পূর্ণিমা চলে এলো। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর দেখো সামনেটা আমাদের দেখো কত খোলামেলা হয়ে গেছে। যদি তোমরা বলো যে কি করে, গাছটা বট গাছটা পুরো কেটে দিয়েছে, কেটে দিতে দেখো এখানটা পুরো খোলামেলা হয়ে গেছে। তাহলে ওকে টাটা।